হ্যালো লাভলি পিপল, আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের ফটিকছড়ির রাবার বাগানে সবুজে মোড়ানো বিশাল এক বনভূমিতে। এখানকার গাছগুলো শুধু পরিবেশ নয়, দেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। রাবার গাছ সাধারণত 20 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হয়, যা প্রায় 65 থেকে 58 ফুটের মতো সমান। গাছের ব্যাস গড়ে 25 থেকে 35 সেন্টিমিটার হয়ে থাকে, আর পুরনো গাছগুলোতে এটি 50 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছে যায়। এই গাছগুলো 5 থেকে 7 বছর বয়সে রাবার দিতে শুরু করে, আর এই রাবার সংগ্রহ করার নির্দিষ্ট একটা মৌসুম আছে। সাধারণত নভেম্বর থেকে মার্চ এই শুষ্ক মৌসুমের রাবার সংগ্রহের উপযুক্ত সময়। বর্ষাকালে রাবার সংগ্রহ বন্ধ থাকে, কারণ অতিরিক্ত আর্দ্রতায় গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশের রাবার শিল্প দিন দিন প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় 45টি জেলায় রাবার চাষ হচ্ছে এবং প্রায় 70,000 একর জমিতে রাবার বাগান রয়েছে। দেশের মোট রাবার উৎপাদনের বেশিরভাগই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হয়ে থাকে। রপ্তানি ও স্থানীয় শিল্পে ব্যবহারের মাধ্যমে রাবার বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে টায়ার, জুতা, খেলনা, মেডিকেল গ্লাভস এবং ইন্ডাস্ট্রিয়াল সামগ্রীতে রাবার অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফটিকছড়ির এই রাবার বাগান তাই শুধু প্রকৃতির নয়, বাংলাদেশের অর্থনীতিরও একটি সবুজ ভিত্তি। আপনিও কি তাই মনে করেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।